আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি সাথে আছি মোহাম্মদ নাইমুল ইসলাম, আর আপনারা দেখছেন 4N বিউটিফুল ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। ডিয়ার ভিউয়ার্স, আপনি কি ঐতিহাসিক শহর, প্রাকৃতিক সৌন্দর্য এবং ইসলামী ঐতিহ্য একসাথে উপভোগ করতে চান? তাহলে চলুন আজকে ঘুরে আসি তুরস্কের সবচেয়ে সুন্দর এবং বিখ্যাত 10টি দর্শনীয় স্থানে। ওয়েলকাম টু টার্কি, ওয়্যার ইস্ট মিটস ওয়েস্ট অ্যান্ড হিস্ট্রি লিভস ইন এভরি কর্নার। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে চলেছি তুরস্কের শীর্ষ 10টি দর্শনীয় স্থানে, যা দেখে আপনি বলতেই পারেন এই দেশটা একবার হলেও ঘুরে দেখা দরকার। ইস্তাম্বুলের ঐতিহাসিক হায়া সোফিয়া থেকে শুরু করে আকাশে উড়ন্ত বেলুনের স্বপ্নপুরী কাপ্পাডোকিয়া, প্রাকৃতিক হট স্প্রিং পামুককালে আর সাগরপাড়ের বিলাসবহুল আন্টালিয়া সবই থাকছে এই ভ্রমণ কাহিনীতে। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, ইতিহাস জানতে চান বা নতুন কোনো মুসলিম ফ্রেন্ডলি দেশ খুঁজছেন, এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করি আজকের সফর, তুরস্কের শীর্ষ 10টি দর্শনীয় স্থান। 1. হাজিয়া সোফিয়া, ইস্তাম্বুল। এক সময় ছিল গির্জা, পরে মসজিদ, পরে মিউজিয়াম, আবার এখন মসজিদ। 1500 বছরের পুরনো এই স্থাপনাটি ইসলাম ও খ্রিস্ট ধর্মের ইতিহাসের সাক্ষী। মুসলিমদের জন্য এটি শুধু একটি মসজিদ নয়, বরং একটি গৌরবের প্রতীক। হাজিয়া সোফিয়া তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা, যা খ্রিস্টীয়, ইসলামী এবং বাইজান্টাইন সংস্কৃতির এক অনন্য মিলনস্থল। এটি প্রথমে 537 খ্রিস্টাব্দে বাইজান্টাইন সম্রাট জাস্টিনিয়ান কর্তৃক গির্জা হিসেবে নির্মিত হয়। প্রায় 1000 বছর ধরে এটি ছিল বিশ্বের সর্ববৃহৎ গির্জা। 1453 সালে অটোমান সম্রাট সুলতান মোহাম্মদ ফতেহ ইস্তাম্বুল দখল করার পর এটিকে মসজিদে রূপান্তর করেন। এরপর 1935 সালে কামাল আতাতুর্কের উদ্যোগে এটি জাদুঘরে পরিণত হয় এবং 2020 সালে আবার মসজিদ হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। এই স্থাপনায় বিশাল গম্বুজ, প্রাচীন মোজাইক চিত্র এবং ইসলামিক ক্ষতিপত্রের অনন্য সমন্বয় একে বিশ্ব ঐতিহ্যের অংশ করে তুলেছে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থাপনাটি ইতিহাস, ধর্ম ও স্থাপত্যের এক অনন্য সাক্ষ্য বহন করে, যা ইস্তাম্বুল ভ্রমণে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। 2. ব্লু মস্ক, সুলতান আহমেদ মস্ক। আইয়া সোফিয়ার বিপরীত পাশে অবস্থিত এই সুন্দর মসজিদটি তার নীল টাইলস ও 6টি মিনারের জন্য বিখ্যাত। ভেতরে ঢুকলেই মনে হবে আপনি ইতিহাসের একটি জীবন্ত অংশ। ব্লু মসজিদ, যার আসল নাম সুলতান আহমেদ মসজিদ, তুরস্কের ইস্তাম্বুল শহরের অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীর নিদর্শন। এটি 19 শতাব্দীতে সুলতান আহমেদ প্রথমের আদেশে 1609 থেকে 1616 সালের মধ্যে নির্মিত হয়। মসজিদটি তার অভ্যন্তরের চমৎকার নীল টাইলস ও দেয়ালের কারুকার্যের জন্য ব্লু মসজিদ নামে পরিচিত। মসজিদটির 6টি মিনার এবং বিস্ময়কর একাধিক গম্বুজ রয়েছে, যা ইস্তাম্বুলের আকাশরেখায় বিশেষভাবে দৃশ্যমান। অভ্যন্তরের দেয়ালে ব্যবহৃত প্রায় 20,000-এরও বেশি হাতের তৈরি ইজনিক টাইলস, জ্যামিতিক ডিজাইন এবং ক্যালিগ্রাফি একে অসাধারণ করে তোলে। ইসলামিক ধর্মীয় আচারের পাশাপাশি এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। এটি আইয়া সোফিয়ার ঠিক বিপরীতে অবস্থিত হওয়ায় পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও স্থাপত্যের অনন্য সংমিশ্রণে ব্লু মসজিদ ইস্তাম্বুলের অন্যতম গৌরবময় নিদর্শন। 3. কাপ্পাডোকিয়া ভ্যালি। প্রাকৃতিক পাথরের গঠন, ভূগর্ভস্থ শহর ও হট এয়ার বেলুনের জন্য বিখ্যাত। প্রতিদিন সূর্যোদয়ের সময় শত শত বেলুন আকাশে ওড়ে, যেন রঙের এক স্বপ্ন। তুরস্কের মধ্যাঞ্চলে অবস্থিত কাপ্পাডোকিয়া একটি স্বপ্নময় ভূপ্রাকৃতিক অঞ্চল, যা তার ব্যতিক্রমী শিলার গঠন, গুহাবাস, প্রাচীন গির্জা এবং হট এয়ার বেলুন রাইডের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এই অঞ্চলের মূল বৈশিষ্ট্য হল ফেয়ারি চিমনি নামে পরিচিত প্রাকৃতিক শিলাস্তম্ভ, যা হাজার হাজার বছর
বছর ধরে আগ্নেয়গিরির লাভা ও বায়ুর ক্ষয়ের ফলে গঠিত হয়েছে। প্রাচীনকাল থেকে এখানকার মানুষ শিলার ভেতরে গুহা কেটে তৈরি করেছে ঘর, গির্জা ও শহর, যার মধ্যে ডেরিংকুইউ ও কাইমাকলি নামের ভূগর্ভস্থ নগরী উল্লেখযোগ্য। খ্রিস্টান ইতিহাস ও বাইজান্টাইন শিল্পের নিদর্শন হিসেবে এখানকার গুহা গির্জাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কাপ্পাডোকিয়ার সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হলো হট এয়ার বেলুন রাইড, যেখানে সূর্যোদয়ের সময় শত শত রঙিন বেলুন একসাথে আকাশে উড়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও অ্যাডভেঞ্চারের এক অসাধারণ মিলনস্থল কাপ্পাডোকিয়া তুরস্ক ভ্রমণে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। 4. আন্টালিয়া। তুরস্কের রিভিয়েরা বলা হয় একে। সমুদ্র তীর, পাহাড় ও রিসর্ট মিলে এটি যেন পর্যটকদের স্বর্গ। বিচ লাভার্সের জন্য পারফেক্ট গেটআওয়ে। তুরস্কের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত অ্যান্টালিয়া হলো একটি বিখ্যাত পর্যটন নগরী, যেটি ভূমধ্যসাগরের নীল জলরাশি, পাহাড় ঘেরা প্রাকৃতিক দৃশ্য ও ঐতিহাসিক নিদর্শনের জন্য সুপরিচিত। প্রাচীন রোমান, বাইজান্টাইন ও ওসমানীয় সভ্যতার স্মৃতিচিহ্নে পরিপূর্ণ এই শহরটি একাধারে সমুদ্র সৈকত, পাহাড়, প্রাচীন ধ্বংসাবশেষ এবং আধুনিক রিসর্টের এক অপূর্ব সমন্বয়। অ্যান্টালিয়ার অন্যতম আকর্ষণ হল কোনিয়ালাতি ও লারা বিচ, যেখানে পর্যটকরা সূর্য স্নান, সাঁতার ও বিভিন্ন জলক্রীড়ায় অংশ নিতে পারেন। এখানকার অ্যান্টালিয়া ওল্ড টাউন কালেইচি শহরের ঐতিহাসিক অংশ, যেখানে রয়েছে পাথরের রাস্তা, পুরনো বাড়ি এবং হাদ্রিয়ানের গেট। এছাড়া ডুডেন জলপ্রপাত, অ্যান্টালিয়া মিউজিয়াম এবং আশেপাশের প্রাচীন নগরী যেমন পেরগে ও এসপেন্দোস দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং আধুনিকতার অনন্য মিশ্রণে অ্যান্টালিয়া তুরস্কের অন্যতম সেরা ভ্রমণ গন্তব্য। 5. ট্রয় নগরী। হোমারের ইলিয়াড মহাকাব্যের প্রাচীন যুদ্ধের সেই বিখ্যাত ট্রয় নগরী এখানেই। এখানকার প্রাচীন ধ্বংসাবশেষ ইতিহাস প্রেমীদের জন্য অনন্য। ট্রয় নগরী তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক নগর, যা বিশ্বের অন্যতম বিখ্যাত পুরাতাত্ত্বিক স্থান হিসাবে বিবেচিত। এটি মূলত গ্রিক পুরাণে বর্ণিত ট্রয় যুদ্ধ এবং হোমারের মহাকাব্য ইলিয়াডের কেন্দ্রবিন্দু। ঐতিহ্য অনুযায়ী ট্রয় যুদ্ধ হয়েছিল ট্রয়ের রাজপুত্র প্যারিস কর্তৃক স্পার্টার রানী হেলেনকে অপহরণ করার পর, যা গ্রিকদের বিশাল সামরিক অভিযান ও অবশেষে ট্রোজান হর্স কৌশলের মাধ্যমে ট্রয়ের পতনে শেষ হয়। প্রকৃত ট্রয় নগরীর ধ্বংসাবশেষ 1870-এর দশকে জার্মান প্রত্নতত্ত্ববিদ হেনরিক শ্লিম্যান খুঁজে পান, যার মাধ্যমে এই কিংবদন্তি নগর বাস্তব ইতিহাসের অংশে পরিণত হয়। এখানে বহু স্তরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা প্রমাণ করে যে ট্রয় একাধিকবার গঠিত ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আজকের দিনে ট্রয় একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা ইতিহাস, পুরাণ ও প্রত্নতত্ত্বে আগ্রহী দর্শনার্থীদের জন্য এক অসাধারণ গন্তব্য। 6. পামুক্কালে। প্রাকৃতিক হট স্প্রিংস এবং সাদা মার্বেলের মতো টেরেসের জন্য বিখ্যাত। এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পামুক্কালে, যার অর্থ তুষারের প্রাসাদ, তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক বিস্ময়। এটি মূলত সাদা ট্রাভার্টাইন টেরেস বা সোপানের মতো গঠনের জন্য বিখ্যাত, যা গরম খনিজ জল থেকে নির্গত ক্যালসিয়াম কার্বনের জমে তৈরি হয়েছে। সূর্যের আলোয় ঝকঝক করা এই সাদা স্তরগুলো বরফের মতো দেখায়, যদিও এটি সম্পূর্ণ প্রাকৃতিক খনিজ পদার্থে গঠিত। পামুক্কালেতে রয়েছে উষ্ণ প্রস্রবণ, যেগুলোতে পর্যটকরা পা ভিজিয়ে আরাম উপভোগ করে থাকেন। এখানকার পানি বহু শতাব্দী ধরে ত্বক ও স্বাস্থ্য উপকারে সহায়ক বলে ধরা হয়। এখানেই অবস্থিত প্রাচীন হিয়েরাপোলিস নগরীর ধ্বংসাবশেষ, যেখানে রয়েছে প্রাচীন থিয়েটার, স্নানঘর ও সমাধি। এই প্রাকৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের সমন্বয়ে পামুক্কালে তুরস্কের অন্যতম ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি প্রকৃতি ও ইতিহাস প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। 7. মাউন্ট নিমরুট। এক বিরাট পাহাড়ের উপরে বিশাল রাজাদের মূর্তি। সূর্যোদয় দেখতে এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ আসে। এটি তুরস্কের সবচেয়ে মিস্টিক জায়গাগুলোর একটি। মাউন্ট নিমরুট তুরস্কের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পন্ন পর্বত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2134 মিটার উচ্চতায় অবস্থিত। খ্রিস্টপূর্ব প্রথম শতকে কম্মাগেনে রাজ্যের রাজা আন্টিওকাস এই পাহাড়ের চূড়ায় একটি সমাধিসৌধ নির্মাণ করেন, যা তাকে দেবতাদের কাতারে স্থান দেওয়ার উদ্দেশ্যে তৈরি।
এই সমাধিসৌধের আশেপাশে রয়েছে বিশালাকৃতির বসে থাকা মূর্তি, যার মধ্যে গ্রিক ও পারস্য দেবতা, সিংহ, ঈগল এবং রাজা নিজেও রয়েছেন। সময়ের প্রভাবে অনেক মূর্তির মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে এবং সেগুলো এখন মাটিতে পড়ে আছে, যা দৃশ্যত এক রহস্যময় পরিবেশ তৈরি করে। মাউন্ট নিমরুট একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 8. ইস্তাম্বুল সিটি, প্রাচীন বাইজেন্টাইন ও ওসমানীয় সাম্রাজ্যের কেন্দ্রস্থল। বসফরাস নদীর দুই পাশে ছড়িয়ে থাকা এই শহরই ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থল। বাজার, মসজিদ, কাফে, জাদুঘর সবই আছে এখানে। ইস্তাম্বুল তুরস্কের সবচেয়ে বড় শহর এবং ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ। এটি বিশ্বের একমাত্র শহর যা দুই মহাদেশ এশিয়া ও ইউরোপ জুড়ে বিস্তৃত এবং এটি বসফরাস প্রণালী দ্বারা বিভক্ত। ইস্তাম্বুল ছিল একসময় তিনটি মহান সাম্রাজ্যের রাজধানী, রোমান, বাইজেন্টাইন ও ওসমানীয়। ফলে শহর জুড়ে ছড়িয়ে আছে শত শত বছরের ঐতিহ্যবাহী স্থাপত্য ও নিদর্শন। এখানে অবস্থিত আইয়া সোফিয়া, ব্লু মসজিদ, টোপকাপি প্রাসাদ এবং গ্র্যান্ড বাজার পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। শহরের সরু অলিগলি, ঐতিহাসিক মসজিদ, জাদুঘর এবং আধুনিক ক্যাফেগুলো একসাথে তৈরি করে এক জীবন্ত সাংস্কৃতিক পরিবেশ। ইস্তাম্বুল শুধু ইতিহাস নয়, বরং আধুনিক জীবনের ছোঁয়া নিয়েও এগিয়ে যাচ্ছে। এটি একদিকে যেমন প্রাচীন সভ্যতার সাক্ষ্য বহন করে, তেমনি অন্যদিকে আধুনিক নাগরিক জীবনের ছন্দে আবদ্ধ এক প্রাণবন্ত মহানগর। পর্যটকদের জন্য এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতার স্থান। 9. টোপকাপি প্যালেস, ওসমানীয় সুলতানদের রাজপ্রাসাদ। এখানে রক্ষিত আছে রাসূল সাল্লাল্লাহু-এর পবিত্র চুল, তরবারি ও চিঠি। ইসলামী ঐতিহ্য ও ইতিহাস এখানে জীবন্ত। টোপকাপি প্যালেস তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ, যা একসময় ওসমানীয় সাম্রাজ্যের শাসকদের প্রধান বাসভবন ও প্রশাসনিক কেন্দ্র ছিল। এটি 1459 সালে সুলতান মোহাম্মদ দ্য কনকিউরর কর্তৃক নির্মাণ করা হয় এবং প্রায় 400 বছর ধরে 15 শতক থেকে 19 শতক পর্যন্ত ওসমানীয় সুলতানদের বসবাসের স্থান ছিল। প্রাসাদটি বিস্তীর্ণ এলাকা জুড়ে গঠিত, যার মধ্যে রয়েছে রাজদরবার, হারেম, অস্ত্রাগার, মূল্যবান রত্নাদির সংগ্রহ এবং ধর্মীয় নিদর্শন। এখানে রক্ষিত রয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু-এর কিছু স্মৃতিচিহ্ন, যা মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোপকাপি প্যালেস বর্তমানে একটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয় এবং এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এর শিল্পকলা, স্থাপত্য ও ঐতিহাসিক মূল্য পর্যটকদের মুগ্ধ করে। ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির এক অনন্য সাক্ষী এই প্রাসাদ ইস্তাম্বুল সফরের অন্যতম প্রধান আকর্ষণ। 10. বোদুরুম, সমুদ্রের পাশে অবস্থিত শহর, যেখানে নীল জলরাশি আর বিলাসবহুল রিসর্ট আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। নৌকা ভ্রমণ ও স্কুবা ডাইভিংয়ের জন্য জনপ্রিয়। বোদুরুম তুরস্কের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি জনপ্রিয় সমুদ্রতট শহর, যা এজিয়ান সাগরের তীরে গড়ে উঠেছে। এটি তার নীল জলরাশি, সাদারঙা ঘরবাড়ি, প্রাণবন্ত নাইট লাইফ ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত। প্রাচীনকালে এটি হালিকারনাসাস নামে পরিচিত ছিল, যেখানে বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্যের একটি মাউসোলিয়াম অব হালিকারনাসাস অবস্থিত ছিল। বোদুরুমে অন্যতম দর্শনীয় স্থান হল বোদুরুম ক্যাসেল, যা 15 শতকে নির্মিত এবং বর্তমানে এটি একটি সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়। এখানকার মরিনা, সৈকত এবং নৌকা ভ্রমণ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। বোদুরুম শহরটি শিল্প, সঙ্গীত ও ফ্যাশনের জন্য পরিচিত। গ্রীষ্মকালে এটি আন্তর্জাতিক পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। ইতিহাস, প্রকৃতি ও আধুনিক জীবনযাপনের মেলবন্ধনে বোদুরুম এক মনোমুগ্ধকর গন্তব্য, যা তুরস্ক ভ্রমণে এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। এই ছিল তুরস্কের সবচেয়ে বিখ্যাত 10টি দর্শনীয় স্থান। আপনি কোন জায়গাটা ঘুরতে বেশি আগ্রহী, নিচে কমেন্টে জানান। যদি আমাদের এই ভিডিওটি আপনার সামান্যও ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট। এটা আমাদের জন্য অনেক বড় উৎসাহ। আপনি আগামীতে কোন দেশের দর্শনীয় স্থান দেখতে চান, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। See you in our next video. Until then, stay safe and stay blessed. এই পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের নেক হায়াত এবং সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আগামী কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।